স্যারের বই কি হয়েছে? আচ্ছা বইটা কার কাছে? বই কোনো খোঁজ পাই না। না লাস্টের দিকে এসেছিল আলাদা আচ্ছা মুছে দেওয়ার আগে একবার বাইরে গো ভেরি গুড হ্যাভ হ্যাভ কি এইটার কি হবে গতি? মনে করো বিন বি তো V1 তাই না? এর সাথে আরো কোনো কয় ভাই ছিল? কে কে? আমি কি বলেছিলাম ব্র্যাকেটে যদি কখনো বি পাই তো বন্ধ করে কি কি ভাবতে হবে? রাইট ফর্ম অফ ভার্ব অথবা তোমার ওই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওখানে বি থাকতে পারে, কারণ এক নম্বরে কিন্তু আমি দেখলাম এক নম্বরে তোমার কিসের ব্যবহার হয় জানো কি? এক নম্বর প্রশ্নপত্রে এক নম্বরে কি কি ব্যবহার হয় বলতো? হ্যাঁ এক নম্বরে কি কি থাকে? এক নম্বরে থাকে হলো ব্যবহারের সব, এক কথা বলে ব্যবহারের কি কি আর্টিকেল থাকতে পারে, হ্যাঁ আর্টিকেল থাকতে পারে, তারপরে ভার্ব থাকতে পারে, মনে থাকবে কি কি থাকতে পারে? আরেকবার বলো তো। আর্টিকেল কোথায় বসে? মানে সময় কম তো আমরা একটু শেষ করে ফেলবো সবগুলো আইটেম। আর্টিকেল কোথায় কোথায় বসে? নামের আগে ভেরি গুড। অবশ্যই নাউনের আগে কি বসবে? আর্টিকেল। আর্টিকেলের মধ্যে কি কি আছে? এন্ড দা। এখন ধরো নাউনের আগে যদি গ্যাপ থাকে তো বন্ধ করে কি দিব? আর্টিকেল দিব। আবার যদি নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ, তার আগে কি দিব? অ্যাডভার্ব না না, যেহেতু নাউন আছে আর্টিকেল তো লাগবেই। অ্যাডজেক্টিভ যেহেতু আছে, হ্যাঁ? এই নাউনের আর্টিকেল কোথায় যাবে? বলো শি ইজ আ গার্ল। গার্ল হলো নাউন, এ কি? আর্টিকেল। শি ইজ ড্যাশ আ বিউটিফুল গার্ল, কি হবে? এ হবে। নাউনের আগে তো আর্টিকেল, নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে, তার আগে ফাঁকা আছে, তার আগে আর্টিকেল তো অবশ্যই দিতে হবে। আবার ভেরি আছে, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ফাঁকা আছে, কি দিবে? অবশ্যই নাউনের আগে আর্টিকেল। বলো আমার সাথে সাথে বলো, নাউনের আগে আর্টিকেল। নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে, ফাঁকা আছে, কি দিব? আর্টিকেল দিব। নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, ফাঁকা আছে, কি দিব? আর্টিকেল। তাহলে বলো আর্টিকেল কয়টা? তিনটা এ কোথায় বসে? অনির্দিষ্ট। এন কোথায় বসে? অনির্দিষ্ট। দা হলো নির্দিষ্ট। ওকে, এখন কথা হলো যে অনেক সময় নাউনের পরে ভাব বসে। নাউনের পরে যখন ভাব বসে তখন ওটা আইএনজি হয়ে যায়। মানে এই নাউনকে মডিফাই করে হলো অ্যাডজেক্টিভ। কি না বলো? সুন্দর। শি ইজ আ বিউটিফুল গার্ল। ওকে, এখন এই নাউনকে আবার আইএনজি যুক্ত ভার্ব দ্বারা এই নাউনকে মডিফাই করে। ওই যে বলেছিলাম না যে দা বয়, বলো দা বয় ইজ প্লেইং
যে 1 নম্বরে the boy is playing এর অর্থ কি? ছেলেটি বলো 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 ছেলেটি খেলছে খুব ভালো কথা ছেলেটি খেলছে খেলুক কোথায় খেলতেছে the boy কিন্তু নির্দিষ্ট the boy কি নির্দিষ্ট এখানে গ্যাপ আছে বালক যদি নির্দিষ্ট হয় তাহলে ওই বালকটা কোথায় খেলতেছে চলমান ফিল্ডে তুমি না দেখি কত ভাবতেছো যে বালক খেলতেছে তাহলে তুমি বালকটিও নির্দিষ্ট ফিল্ডটা কি অনির্দিষ্ট এ হবেই কি হবে তাহলে the boy is playing in article ধরলাম হ্যাঁ সেটা হলো ভালো করে বুঝবে the boy is playing in the field এখন কথা না পরীক্ষা হলে যা পাইলে তুমি এরকম একটা সেন্টেন্স the boy এই বালকটা খেলতেছিল ভালো কথা খুব ভালো খেলুক এইবার বলো the boy ওর সাথে সাথে বলো এখানে কোন অংশ লাগবে এইবার এই the boy নাউন কি না হ্যাঁ না বলো আমি একটু আগে কি বললাম নাউনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনকে মডিফাই করে এতক্ষণ বালকটা খেলতেছিল খেলুক এইবার বলো the boy playing in the field বলো এই পুরোটা মিলে হলো পরীক্ষার্থী যেহেতু খালি ওই the boy is playing দিয়ে তো হবে না আমার পড়ো বাইরে থাকি গেছে কি হলো এটা বলো 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 আরে বোর্ড প্রশ্নটা বলছি আমি বোর্ড প্রশ্নটা আমাকে এটা বুঝাই না দিতে হবে না যখন নাউনের পরে বক্স থেকে এনে ভার্বের সাথে আইএনজি করবে না তখন তো কবে থেকে কি হলো আগে তো বুঝি the boy playing in the field মানে যে বালকটা মাঠে খেলতেছে কও এবার কিন্তু যে আমরা লাগবে হলো কিসে কবি হয়ে যাও তুমি বলো the boy নির্দিষ্ট কিনা the boy playing in the field যে বালকটা খেলতেছে আমি ছয় মারতেছে জানিস তুই কেডা ওই আমার ভাই আমি খেলা শিখেছি নাকি বায়োজিৎ করছি আমি এই দিকে ছয় মারতেছি তাহলে বলো the boy playing in the field এই প্লেইংটা কি ভাব মানে ওইটা বালকের পরিচয় দিচ্ছে কিনা বলো বালকের পরিচয় দিচ্ছে the boy playing in the field is my এই বাক্যের সাবজেক্ট কি পুরাটাই বলো খেলা বলো খেলা অবস্থায় ওই বালকটি এটা বলো 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 এটা সাবজেক্ট মানে খেলারত বলো খেলারত অথবা নিত্যরত এইবার ওখানে দা বয়ের একটা গান বসাও 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 বলো তাহলে বাজারে লাগাচ্ছি দাঁড়াও দা গান ড্যান্সিং এইবার দা গার্ল ড্যান্সিং ইন দ্য ফিল্ড কি কি হবে কও দা গার্ল ড্যান্সিং ইন দ্য ক্লাব এইবার এই ক্লাব আই দাও মাঠটা কিন্তু বড় এই কারণে ইন দ্য ফিল্ড ওকে এইবার দা গার্ল বলো ড্যান্সিং at the ball অথবা স্টেজ চলো কি বলো পড়ো সময় দাও স্টেজ স্টেজের যে কথা বলো আগে বানাচ্ছে
সেটা হলো ওই নিশ্চিন্তপুরে ওই অমুকের মেয়ে। কি কথা কয় না? এবার আর নিজের বইনে দিলাম না, তুই তেজ ভাঙা পারবে নাকি? তাহলে বলো দাবো গান dancing at the stage is না মাইকে মাইকে ওটা তো। কি দিবে কও বাড়াও মাইকে বাড়াও মানে মঞ্চে নৃত্যরত বলো 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 মঞ্চে নৃত্যরত বালিকাটি is একটু দেখো হিজ ডাজে না কি কেস অবজেক্ট সাবজেক্ট কেস যখনই তার বুঝায় তাদের বুঝায় আমার বুঝায় ওটা পজিটিভ কিনা পজিটিভের পরে কি বসে ভুলে গেছে রে সব নাউন নাউন বসে পজিটিভের পরে অবশ্যই কি থাকবে নাউন তাহলে বলতেছি কি যে মঞ্চে নৃত্যরত মেয়েটি তার বই ক্লিয়ার এইবার ও এটা বি এস বাই এস ফর্ম কি কোনটার আরেকবার বি হলো চার ভাই বলো এ হলো বড় ওই তো বলেছিলাম বড় ছেলের নামই বলে অমুকের বাপ নাকি আলাদা তিন ভাই ছোট ছোট আছে নাকি কোনো সময় বড় ভাই নিজেই ফেস করে বিষয়টা কোনো কোনো সময় তিন ভাই করে কিন্তু ফার্স্ট ফর্মে কি ওয়াজার আর থার্ড ফর্মে বিন আর আইএনজি ফর্মে বিং এই ফর্মে কিছু নাই মানে হি এর সাথে ওই ফর্মে কিছু নাই মানে শুধুমাত্র তোমার এই বি ভার্বের ভি1 আছে বলো V1 আছে ভি2 আছে V2 ভি3 আছে V4 নাই তাহলে আমরা ব্র্যাকেটে যদি বি পাই সেটা এক নম্বরে হোক আর রাইট ফর্ম ভার্ব হোক কি দিব বলো বি পেলে হ্যাঁ গুড কি অনুযায়ী দিব সেন্টেন্সের সিকোয়েন্স অনুযায়ী ভালো লাগবে আগে একটা কালকে রাজশাহী বোর্ড 25 কোন ট্রেন ছিল হ্যাঁ তোমরা কি জানো 24 সালে রাজশাহী বোর্ডে কোন ট্রেন ছিল জানো কি রাজশাহী বোর্ডে 24 সালে কি হয়েছিল জানো না আমরা যেহেতু রাজশাহী বোর্ডের বাসিন্দা তাহলে রাজশাহী বোর্ডের বিগত সালের প্রশ্নগুলো আমি যদি সলিউশন নাও করি অন্তত পক্ষে সলিউশনগুলো দেখি যেতে হবে যে কোন কোন প্যাটার্ন ফলো করে 2025 সালে রাজশাহী বোর্ড কাল কোন কোন ট্রেন ছিল বলো প্রেজেন্ট ইনডিফিনিট আর কি বলো ভুলে গেছি না কন্টিনিউয়াস একটা ছিল না কন্টিনিউয়াস ছিল কি আইনযুক্ত ছিল পুরোটা অ্যানসার আর কি ছিল মো মো মোডাল তাহলে 2000 রাজশাহী বোর্ড বলো রাজশাহী বোর্ড 2025 প্রেজেন্ট আর কি ছিল মোডাল রাজশাহী বোর্ড 2024 কি ছিল কেউ কি বলতে পারবে আচ্ছা দেখো দেখো সেকশন কত পত্রিকায় মানে আমরা এক নম্বরে যাব এক নম্বরে যাওয়ার আগে ওখানে একটু কাজ আছে আর আমরা আজকে বাড়িতে একটু কাজ দিব কমপক্ষে 30টা প্রিপজিশন কাল মুখস্থ করি আসলে তাছাড়া কিন্তু এক নম্বর পাইব না 30টা প্রিপজিশন খুবই ইজি প্রিপজিশন লাগবেই সেকশন 9 করছিলাম কাল হ্যাঁ আটে কি আছে বলো তো এটা রাজশাহী বোর্ড 2024 এটা রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড 2000 জাস্ট 10 মিনিটে শেষ করে দিব আমরা 10 মিনিটে যে বোর্ড প্রশ্নগুলো আসলে খুবই সহজ না খুবই কঠিন তো দেখবে পড়ো 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 গুনগুন করে পড়ো
আচ্ছা ভার্ব গুলো পড়লে না যে ভার্ব না পড়ে আগে ইয়ে কেন কে ভাই সেকশন 8 হ্যাঁ সেকশন 8 এ ভার্ব পড়লে না প্রথমে কি মেহেদি থ্রো বলো টি ইজ আর আছে না আর ও ডাব্লিউ ও ডব্লিউ টি ইজ আর ও ডব্লিউ থ্রো রাইট ফর্ম অফ ভার্বসে অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যাই করো বক্সে যা দেয়া থাকবে প্রথমে আগে ওটার অর্থ করে নিতে হবে এখন অর্থটা আমি করতে পারি না এখন এখানে তো আমার কিছুই করার নেই আমি তো শুধু বোর্ডালের পরে ভি1 হয়ে শিখাইছি আমি কথা এম ইজ আর ওয়াজারের পরে কন্টিনিউয়াস শিখাইছি নাকি এম ইজ আর ওয়াজারের পরে যদি সাবজেক্ট নিজে কাজ না করে তাহলে ভি3 হয় বলছি কিনা যতগুলো শিখাইছি আমি বোর্ড প্রশ্ন করতে গেলে এর বাইরে কিছু কিছু জিনিস আছে যেমন কালকে সাইমারা একটা প্যাসেজ দিয়েছে বললো যে এটা বুঝতেছি না সব লাস্টে যে একটা হচ্ছে আইন সেটা বুঝতেছি অতীতকালে কি চলমান ঘটনা হয় না হ্যাঁ কথাটা বোঝার চেষ্টা করো ওরা করছে স্যার ভি2 দিয়ে আটটাই হচ্ছে একটা যা কন্টিনিউ ওই যে আমরা একটা প্যাসেজ করছিলাম যখন ওই গ্রামে যা পৌঁছলো তখন চাচাতো ভাই বোনেরা কি করতেছিল খেলতেছিল তাহলে ওয়াজ প্লেইং কি হয় না তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এই মুহূর্তে চলমান কিন্তু অতীতকালে নির্দিষ্ট সময় চলমান ঘটনার বর্ণনা দিতে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না বলো কত রাতে ঠিক ঠিক 9টার সময় আমি ঠিক দেখতেছিলাম এটা তুমি কি ওয়াচিং দিবে না তাহলে ওরা কিন্তু খুব অ্যাক্টিভ সবগুলা ভিটু হলো একটা এসে কি হলো আইন হলো তাহলে সব ভিটু হওয়ার পরে কি একটা আইন হতে পারে না হতে পারে তাহলে বুঝতে হবে তাহলে বলো থ্রো তারপরে কি দ্রুত দ্রুত সবাই বলো কিল দ্রুতর পরে কি কিল সরি 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 কিল কিলের পরে কি আছে বলো 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 ওয়ার্ক কার কার উচ্চারণে সমস্যা আছে সেটাও ধরা পড়বি ওয়ার্ক তারপরে হ্যাঁ ওই যে আমরা একটু আগে হ্যাভের হলো ভি1 ভি2 ভি3 ভি4 জানলাম কিনা হ্যাঁ তারপরে রিচ হ্যাঁ হ্যাঁ রিয়েলাইজ না 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 সম্ভব না বলো রিলিজ রিলিজ ওই যে সিটারের পরে কি করে অপারেশনের পরে কি করে কথা কয় না আর ই আর ই এল ই এ এস রিলিজ বলো রিলিজ রিলিজের পরে কি আছে বি তো কি সেট দিছে না বাইজিন বি তো পিছনে না কাল কি ছিল অফ খালি অফ আর অফের খেলা কিনা বলো অফ বি বি এর পরে কি উলসুলো আছিল যেখানে আলো উলসুলো বটে এন শিওর বলো এন বলো শিওর মানে নিশ্চিত এন শিওর কিন্তু ভাব সাপিক সাপিক এখানে একটা জিনিস শিখে নাও বলো শিওর শিওর এন শিওর নিশ্চিত করা মানে সাফিক্স প্রিফিক্স অ্যাকচুয়ালি কি জানো একই শব্দের বিভিন্ন ফর্ম ওই যে শোন লাগালে কি হয় বলো শোন মেন নেস এগুলো কি নাউন নাউন আবার কিছু কিছু শব্দের এন দিয়ে ভাগ করা হয় বলো লাইট বলো লাইট আলো তো হলো নাউন তাই না লাইটের হলো ভাগ কি জানো কি এনলাইটেন আলোকিত করা বলো লাইট আলো আর হলো এনলাইটেন মানে কি আলোকিত করা এটা এগুলা আমরা সাবজেক্ট দিচ্ছি না তাহলে সাবজেক্ট করে দিলে দুই দিনের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ বলো এনশিওর মানে নিশ্চিত করা আর শিওর মানে নিশ্চিত আই এম শিওর বলো আই এম শিওর আরেকটা জিনিস মনে রাখবে বিভার্বের পরে নাউনও হয় ওকে আই এম শিওর আমি নিশ্চিত আই এম একটা জিনিস খেয়াল করো খুব মজার একটা জিনিস আই এম শিওর বলো I am sure আই এম I am স্টুডেন্ট হয় কি আই এম স্টুডেন্ট অবশ্যই ওখানে এ দিতে হবে আর এ দিলে স্টুডেন্ট কি হয়ে যাবে নাউন হয়ে যাবে আই এম আ স্টুডেন্ট বলো এখানে স্টুডেন্ট কি নাউন কি নাউন এ আছে এইবার দেখো তো এই বাইরে চলো আই এম
এটা নাউন হবে না মানে তুমি আগে চিনার চেষ্টা করো বলো আই এম শিওর I am sure. আমি নিশ্চিত। এখন হলো এখানে কি আর্টিকেল আছে না। তাহলে এটা কি Adjective. ওকে মনে থাকবে হি ইজ আগে দৃষ্টি তখন দুটোর আগে এ বসলেও অ্যাডজেক্টিভের আগে কিন্তু এ বসেনি কার আগে এ বসছে নাও না হি ইজ গুড হি ইজ ভালো হি ইজ গুড হি ইজ আগে যেটা বসে সেটাকে কি বলে প্রিফিক্স প্রি মানে পূর্বে প্রিপজিশনাল প্রিফিক্স একই এটা যখন ওয়ার্ড তোমার ব্র্যাকেটের ওয়ার্ডের আগে কিছু দিয়ে যখন তুমি ওটা গ্যাপ পূরণ করতে চাও অর্থ ঠিক রাখার জন্য ওটা হলো প্রিফিক্স মনে থাকবে আর ওই যে শোন মেন্ট কালকে কি শিখেছিলাম বিউটি আর বিউটিফুল কাজে শিখেছিলাম তোমাদের না ওদের বিউটি নাউন এন্ড লাগবে অ্যাডজেক্টিভ কি করবে ফুল তাহলে ফুলটা কি সাফিক্স না হ্যাঁ। বলো সাফিক্স হলো পরে বসে Suffix হলো পরে বসে। এদিক সাফিক্স পরে বসে Suffix পরে বসে, আগে বসে আগে বসে। তুই ক্লাসে হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। টেনশন নেই তারপর কি আছে এই সে মনে থাকবে এবার লিভ লিভ মানে কি এই দেখো লিভ মানে কি এই এক ঘন্টা সময় খালি বলতে হবে লিভ মানে লাইভ মানে কি টিভি পর্দায় যখন ক্রিকেট খেলা হয় লাইভ ওঠে না হ্যাঁ। সংবাদ যখন প্রচার করে লাইভ করে না হ্যাঁ। এটা আবার নাউন Live মানে জীবন্ত মানে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হয় লাইভ জীবন্ত ওকে ওই যে কালকে Live আর lead। একই তো লাভ মানে ভালোবাসা লাভ মানে ভালোবাসা বোঝে নাই। ওয়াটার মানে পানি দেওয়া ওয়াটার মানে পানি মনে থাকবে ওয়ার্ক মানে কাজ করা ওয়ার্ক মানে কাজ মনে থাকবে বলো লিভ Live, লাইভ live। হ্যাঁ লিভ করে কি और ও ডি এটি না অরিজিনেট মানে কি অরিজিনেট উৎপত্তি হওয়া ভাব সব কিন্তু ভাব উৎপত্তি করলে কিন্তু ইয়ে হয়ে যাবে নাউন হয়ে যাবে অরিজিনেট উৎপন্ন অরিজিন মানে হলো উৎপত্তি বলো অরিজিন বলো অরিজিন অরিজিনেট উৎপন্ন হওয়া উৎপন্ন করা ওকে ভেরি গুড ডবল এল তাই না এখন সবগুলো অর্থ কি পারি আমরা একবার থ্রো মানে কি ছুড়ে মারা। থ্রো মানে কিল মানে ওয়ার্ক মানে হ্যাপ মানে থাকা থাকা বা আছে রিলিজ মানে কি ছেড়ে দেওয়া নির্গত করা মনে থাকবে রিলিজ দেওয়া রিলিজ মানে রিলিজ দেওয়া একটা কথা বুঝতে যদি কিছু বুঝতে না পারো এরপরে খালি দেওয়া বা করা একটা শব্দ লাগাই দিবে ভাব মানে কি করা করা ছাড়া কোনো কাজ আছে কি না না। তাহলে ইনশিওর মানে নিশ্চিত করা বা নিশ্চিত হওয়া বি মানে হওয়া রিলিজ মানে রিলিজ দেওয়া ছেড়ে দাও। রিলিজ মানে রিলিজ দেওয়া লিভ মানে বাস বাস অরিজিন মানে উৎপন্ন হওয়া পলিউট মানে দূষণ করা। এই ভাব তোমার শিখো সুন্দর করে পড়লে অর্থ তোমার সাথে কথা বলবে সুন্দর করে পড়তে পারলে অর্থ তোমার সাথে কথা বলবে আগে আগে দিন তো কাজ দিতে বসে থাকি কি রাকিব একটা পড়ে ফেলে
মার্জিন করতে হবে 40% অর্থ। দেখো তুমি কিন্তু সঠিকভাবে পড়তে পারলে ওখান থেকে তুমি চাইলে আনতে পারবে। টেন্স আমি ঠিক করে দিচ্ছি, তুমি একটা অর্থটা এটা কিন্তু বোর্ড প্রশ্ন, এমন না তো আবার বানানো, বোর্ড প্রশ্ন কিন্তু, তাই সাবধান। জেনারেলি হলো 5 নম্বর পেজে যাও, 5 নম্বর পেজে যাও। জেনারেলি বুঝতে হলে 5 নম্বর পেজে যাওয়া লাগবে। হ্যাঁ গুড, জেনারেলি বুঝতে হলে বলতে লাগবে 5 নম্বর পেজে যাও। আপাতত রাকিবের শুরুটা দিয়ে দাও, সারো শুরুটা দাও, শুরুও কেমন লাগবে আইডিয়া করো, আইডিয়া করো, আইডিয়া করো, আইডিয়া করো। জেনারেলি মানে তোমার খোঁজা লাগবে না, তুমি জেনারেলি মানে কি সেটা, মানে জেনারেলি মানে খোঁজা লাগবে না, জেনারেলি তাহলে কোন টেন্স আর সেটা খুঁজো তুমি। ওটাই তো খুঁজো আছে সিগন্যাল ওয়ার্ড 26 পরে আর কে আছে আমার কাছে কি 26 আছে? এই যে জেনারেল নরমালে মানে অর্থ করার খোঁজার সময় না, প্রেজেন্ট ইনডিফিনিট সেখানে গিয়ে এসএসসি করতে হ্যাঁ প্রেজেন্ট ভেরি ইনডিফিনিট গুড, ভেরি গুড, গুড, ভালো লাগলো। তাহলে গ্রাসটাই কোড কাল কি ছিল 25 কথা বলো প্রেজেন্ট ইনডিফিনিট কি কি সিনচুনু টেন্স বাংলাদেশি না না এক ইজেই কি করে দিছিল এই পাঠানো কাট না টেন্স না দিছিল এই যে পরে যেহেতু আইনজি নাই তার মানে কন্টিনিউয়াস কাটা পেলেন পুরো তো পড়া অর্থ পুরো আমি আজকে তোমার কাছ থেকে শুনবো যে এটা যেহেতু সরাসরি ভোট প্রশ্ন এটা ভোট প্রশ্ন তুমি কতদূর পারো আমি যা যা শিখাইছি রাইট ফ্রম ভার্বের কৌশল রুল কয়টা এর ভিতরে আছে আর কয়টার বাইরে নাই চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো লাইভ দেয় কম্পিউটার কিংবা যদি সব আমি ভালো কিন্তু যে কোনো গ্যাপ যে কাউকে ধরবো যে এ কি হবে বি কি হবে সি কি হবে তাই সাবধান সাবধান এই সাবধানতা অবলম্বন করো এইবার বারবার বলা যাবে অর্থ তোমার সাথে কথা কবি মানে হবে না পরে কি ইকোনমি মানে কি ইকোনমিক্স মানে কি ইকোনমিক্স অর্থনীতি অর্থনীতি পরে অর্থনীতি জানি আচ্ছা অর্থনীতি আর ইকোনমি মানে আমাদের আর্থিক আর্থিক অবস্থা সোশ্যাল ইকোনমি আর্থসামাজিক মানে ইকোনমি মানে অর্থনৈতিক একটা বিষয় মানে আমাদের আর্থিক অবস্থার উপরে হলো ইকোনমিক অবস্থা খুব খারাপ বলো আর ইকোনমিক অবস্থা খুব খারাপ মানে কি আর আর্থিক অবস্থা এই খুব খারাপ ইকোনমিক মানে এই গুলো লাগবে ওকে হ্যাঁ আচ্ছা একটু শুনি আমার সবচেয়ে একবার বলো অলওয়েজ মানে কি সব সময় ইউজুয়ালি মানে সাধারণত জেনারেলি মানে কি জেনারেলি মানে সাধারণভাবে নরমালি মানে স্বাভাবিকভাবে কয় না যে নরমালেই হয়েছে নাকি কি হয়েছে বুঝলিও আচ্ছা ওপেন মানে প্রায়ই ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন সামটাইমস মানে কখনো কখনো বা মাঝে মাঝে আর অকেশনালি মানে মাঝে মাঝে রেয়ারলি মানে কি খুব কম দেখা যায় চুলকানি মধ্যে আসছে ছেলেটা খুব ভালো রেয়ারলি আসে মানে মাঝে মধ্যে মাসে 2 একবার আসে আর হলো সেলডম মানে কদাচিৎ হার্ডলি এভার মানে কখনোই না নেগেটিভ বলো হার্ডলি এভার এটা কিন্তু বোর্ড কোশ্চেনের মধ্যে আছে হার্ডলি এভার মানে
নো নেশন ক্যান মানে কোনো জাতিই পারে না, আর হার্ড লেবার মানে কখনোই না। আচ্ছা, এভার মানে কখনো, আর নেভার মানে কখনোই না। কথা শেষ। এখন আমরা প্যাসেজে চলে যাব। হ্যাঁ, এ নাম্বারে কি হবে বলো? প্যাসেজটা একজন বলো তো, একজন একটা সেন্টেন্স বলো। উচ্চারণ করতে বলেছে। ল্যাক মানে অভাব, বলো। ল্যাক মানে অভাব, আর লেক মানে লেক। লেক মানে লেক। আমরা বলি না লেকের ধারে। হ্যাঁ, পুরো চেষ্টা করো। লেকের, আমরা ইংরেজিতে বহু শব্দ ব্যবহার করি, বাংলায় বহু শব্দ ব্যবহার করি না বুঝি। লেকের ধারে, বলো। লেকের ধারে। আচ্ছা, তাহলে রিভারের সাথে লেকের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, হাতির ঝিল লেক। আচ্ছা, কথাটা বলি, একজন করতে হবে খুব সুন্দর করে। শিশির দাঁড়াও, তুমি তো বলো। শিশির বলো, রিভার না রিভার্স? এক মিনিট, কালকে কি ছিল বাবা? আমি দুইটা বোর্ড প্রশ্ন করাই দিয়ে শুধু লিঙ্কটা করাই দিব যে কিভাবে বোর্ড প্রশ্ন সমাধান করতে হয়। সবগুলো করার সময় আমাদের আরো কিছু আইটেম আছে। তাহলে বাংলাদেশ কয়টা ছিল? একটা। এস বাই এস। আর এখানে কি নদী। রিভার না রিভার্স? রিভার, নদীগুলো। তাহলে সাবজেক্টের সাথে এস থাকলে কি কি হয়? বেশি হয়। কাম রিভার্স কাম মানে বাংলাদেশের সব নদী রয়েছে কিনা? একটা নদী। সব নদী। রিভার্স বলো। সাবজেক্টের সাথে এস মানে কি? একের নদী। আবার ত্রিগুণের সাথে এস আছে। কিন্তু দলগণ কি এটা? প্লুরাল। তাহলে বলো এখানে সাবজেক্ট বলো প্লুরাল না সিঙ্গুলার? প্লুরাল। কিভাবে বুঝলাম? রিভার্স বলো, রিভার্স। রিভার্স। যত নদী আছে সব। ক্লিয়ার? বলো। রিভার্স। জেনারেলি, এক মিনিট। জেনারেল মানে কি জানি? সাধারণ, বলো সাধারণ, জেনারেলি সাধারণত। রিভার্স মানে এখন বলো এটা কোন দেশের হতে পারে? যে কোনো দেশের হতে পারে। বলো সাধারণত নদীগুলো দেশ দেশ from। বলো আই হ্যাভ কাম ফ্রম। ঢাকা থেকে, বলো ঢাকা থেকে। এই হ্যাভ কাম করলাম যে ওই দেশ তো আসি বা এসেছি। তাহলে হ্যাভের পরে কাম বলেছি, কাম কোন ফর্ম? ভিতরি। হ্যাভের পরে ভিতরি তো 100% নাকি? তাহলে বলো নদীগুলো সাধারণত কি দেশ from আসে from। বলো যদি কোনো বাক্যে ফর্ম থাকে তার আগে যদি গ্যাপ থাকে তাহলে মিলে আসে কার সাথে কি হয়? কাম ফ্রম। তবে কি নদী আসে কি না। আসে কাম? নদী কি বেশি থাকে? বাইসি আসে না। কি হতো? পলিউট। নদী কি নিজে নিজে দূষণ হয় না। পলিউট। গুড, লাইক দিলাম। প্রথম সবটাই কিন্তু রাখি মারি দিল। নদী সাধারণত কি হয়? ঢাকা থেকে আসে, বলো কাম ফ্রম। কাম ফ্রম। আসে, তাহলে অরিজিনেট ফ্রম। বলো নদীগুলো সাধারণত বলো অরিজিনেট ফ্রম। অরিজিনেট এইবার থ্যাংক ইউ, সিট ডাউন। এবার হলো রিভার্স সিঙ্গুলার না প্লুরাল বাবা? দাঁড়াও। রিভার্স সিঙ্গুলার না প্লুরাল? বাংলাদেশ কাল কি ছিল? সিঙ্গুলার। সিঙ্গুলার। ডিপেন্ডের সাথে কি দিছিলাম? এস নাকি ডিপেন্ড। ডিপেন্ড দিছিলাম কিনা? হ্যাঁ, এইবার রিভার প্লুরাল না সিঙ্গুলার? প্লুরাল। তাহলে প্লুরাল হলে কেস বাই এস হয় না। আর অরিজিনেটের সাথে কি হবে? তাহলে বলো দেখো কত সহজ বোর্ড প্রশ্ন, শুধু বুঝতে হবে সিঙ্গুলার আর প্লুরাল। আমি তো হিসি নেমিট দিয়ে এত মনে করেন যে বললাম ওয়াই দিছি, কিন্তু ওই ইটি তো সব দেখতেছি। বাংলাদেশও ইট, রিভারও কি ইট। তাহলে যদি সিঙ্গুলার হয় তাহলে এস নিব, বলো। সিঙ্গুলার। আর সিঙ্গুলার না হলে প্লুরাল হলে কি নিব? V1। তাহলে এই নাম্বারে অরিজিনেট দিয়ে দাও। দেখি বসো। ওই রোল আর একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ, নেক্সট। তাহলে এবার এই একটা গ্যাপ পূরণ করে ওটার অর্থ ওখানে বসাই দিয়ে শুরু করো, তাহলে তোমার কাজ অর্ধেক হয়ে যাবে। চলো সাধারণত নদীগুলো ফ্রম হতে উৎপন্ন হয়। কোথা হতে? মাউন্টেন মানে কি? পাহাড় থেকে। মাউন্টেন মানে কি? পাহাড়।
কিছু ইয়ে থাকে ওখান থেকে হলো কি হয় হ্রদ মানে পাহাড় থেকে তো ঝর্ণা আসে তাই না আসলে পাহাড় থেকে নদী আসে না থেকে আসে ঝর্ণা থেকে আসে বাংলাদেশের বহু নদী হলো পাহাড়ের ঝর্ণা আর ভারত পড়ে গেছে ওই পাশে ওরা দেয় বাদ দেয়নি পদ্মা নদী বাদ দেয়নি ভারত তাহলে নদী উৎপন্ন হয় কোথা থেকে বলো হ্রদ বা কথা কয় না মাউন্টেন পাহাড় থেকে বা হ্রদ থেকে নদীগুলো সাধারণত উৎপন্ন হয় ক্লিয়ার নেক্সট এইবার এক মিনিট বস্তু যখন সিঙ্গুলার হয় তখন বস্তু যখন প্লুরাল হয় তখন বোঝা গেছে এই রাইজিত হ্যাঁ বস্তু যখন সিঙ্গুলার তখন কি কিন্তু এখানে টিপ দিলে তো হবে না পুরা লাগবে দে এই দে দিয়ে কাক বোঝাইছে নদীগুলো নদীগুলো হ্যাঁ করো দে ড্যাশ very much important for our existence and এক মিনিট সকালবেলা কি পড়াইলেছি ফেরির আগে কি হয়েছিল আগে হয়েছিল তাই না তাহলে দাও এখন কথা হলো অ্যাডজেক্টিভের আগে সবসময় বিভাগ বসাবার সাথে সাথে বলো অ্যাডজেক্টিভের আগে সবসময় বিভাগ বসে আর পরিচয় দেয় তাই কি না এখানে দেখো তো কোন ভার্ব লাগবে আর কিভাবে বুঝি গেলে রাজা সহজে ওই যে অবশ্যই বি ভার্ব মানে এম ইজ আর অর ওয়্যার যেহেতু বি ভার্ব দিয়ে পরিচয় দেয় হি ইজ আ টিচার হি ইজ আ ডক্টর হি ইজ আ স্টুডেন্ট নাকি তাহলে এই যে দে এই নদীগুলোর যে তুমি পরিচয় দিবে কি দিয়ে দিবে ইজ দিয়ে নো যেহেতু রিভার্স যেহেতু রিভার্স প্লুরাল সিঙ্গুলার প্লুরাল তাইলে একজন হলে তো ইজ কাল বাংলাদেশ কি ছিল একজন কি হয়েছিল ইজ আজ কি হবে আর মাজিদ কিন্তু সাবারি দিল নাই মাজিদ কিন্তু রাখি আর মাজিদ কিন্তু সাবারি দিল কি হবে হ্যাঁ এবার হলো দেখি কে সাবারি হ্যাঁ বড় 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 এক মিনিট দে আর বলো ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ কাদের জন্য ফর জন্য আমাদের জন্য হ্যাঁ তারপর এক্সিস্টেন্স এক মিনিট এক্সিস্টেন্স মানে অস্তিত্ব অস্তিত্ব বোঝা গেছে কি মানুষ মরে গেলে অস্তিত্ব কি হয়ে যায় শেষ হয়ে যায় তাহলে এক্সিস্টেন্স অস্তিত্ব এন্ড এক মিনিট কি কইছিল যে এন্ড এর আগে যদি সাবজেক্ট আর ভার্ব একই হয় এন্ড এর পরে সাবজেক্ট ভার্ব লাগে না ওই যে এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে চলে যাও ফর্মুলা তো ধরে টান লাগিয়ে দিয়েছে এখন কথা হলো এই এক্সিস্টেন্সের সাথে আবার ইকোনমিক আরে কম্পেয়ার আমাদের অস্তিত্ব যদি আওয়ার এক্সিস্টেন্স হয় তাহলে এটি এন্ডের করে আওয়ার ইকোনমি দিলে কেন দরকার নাই তো তাহলে বুঝো কি এই আওয়ারের সাথে এক্সিস্ট আছে কে আছে ইকোনমি আমাদের অস্তিত্ব এবং অর্থনীতির জন্য ইকোনমি মানে কি ইকোনমিক্স মানে অর্থনীতি মেবি ইকোনমি মানে কি আমাদের আর্থসামাজিক অবস্থা অর্থনীতি এবং আমাদের অস্তিত্বের জন্য কি ভেরি ইম্পর্টেন্ট ওকে নেক্সট বাট কিন্তু এই বাট কিন্তু ওই বাট না মনে আছে মাঝখানের বাট কম্পাউন্ড না কিন্তু এটা প্রথমের বাট একটা সেন্টেন্স করাইছিলাম কিন্তু বোর্ড প্রশ্ন যে বাট কোন বোর্ড জন্য করাইছিলাম সিম্পল কম্পাউন্ড মাথা খাইলো রে এই বাট প্রথমে বসতে কি হয় কম্পাউন্ড হয় কি না বলো কিন্তু বলো কিন্তু আনফরচুনেটলি দুর্ভাগ্যজনক ভাবে তারপর তুই আর এক মিনিট এইবার এক মিনিট ব্রেক এইখানে কিন্তু নদী নাই সাবজেক্ট কেরা উই মাজিদ সাবজেক্ট কে উই এইবার কিন্তু খেয়াল রাখো হ্যাঁ উই আর এক মিনিট উই আর মেবি হাত দাও কোন পড়তে হবে উই আর ড্যাশ বলো উই আর এক মিনিট দেখো আস্তে আস্তে সাবজেক্ট কে উই সাবজেক্ট কাজ করার ক্ষমতা রাখে কি রাখে না রাখে ও আমি কানা তো বলো মালা করতে পারি না কিন্তু মালা তো কানা করতে পারি বোঝা গেছে কি তাহলে এইবার আমরা কিন্তু দেখো একটু ভালো চোখ কানা করি
বলো উই উই আর বহুদিন চিল্লাইছি এম ইজ আর ওয়াজ আর এর পরে কি যেন হয় আইনজি হয় কি হয় না হয়। একটু বলার চেষ্টা করো তাহলে উই আর ড্যাশ কি না 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 ড্যাশ কি রিভার্স আওয়ার রিভার হ্যাঁ বাই থ্রোয়িং বাই থ্রোয়িং মানে কি নিক্ষেপ করে হ্যাঁ এইবার বাই থ্রোয়িং নিক্ষেপ করে কি করতেছি ডোমেস্টিক মানে গৃহস্থালী ডোমেস্টিক মানে গৃহস্থালী কি ওয়েস্ট মানে বর্জ্য ওয়েস্ট মানে কি বর্জ্য তাহলে এবার একটু ভাবো তো আমরা 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 নদী আমরা আমাদের গৃহস্থালীর বর্জ্য দিয়ে আমরা গৃহস্থালীর বর্জ্য দিয়ে আর এই যে স্পিডের ক্যান সরি স্পিডের ক্যানলেস মানে মানে স্ক্যানের বোতল নাকি ক্যানের বোতল ক্যান ডাইরেক্ট ক্যান স্পিডের ক্যান চিপসের প্যাকেট কি করি নিক্ষেপ থ্রো থ্রো করি হ্যাঁ করি কি করি এখন আর যেহেতু আছে তাহলে কি হবে এক মিনিট একটা জিনিস খেয়াল করো কিলো আছে আস্তে 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 বলো কিলো করি কোনটা accurate হয়? তোমাকে কিছু ভার দিবে ভার দিয়ে তোমাকে কনফিউশন করবে না নদী কি স্যার তুমি হত্যা করতে পারো না নদী তুমি হত্যা করতে পারো না এখন কোন সলিউশনে কিলিং দিছে দিছে দিক তুমি অ্যাকুরেটটা দেওয়ার চেষ্টা করো তুমি নদীকে একটা স্পিডের ক্যান দিয়ে তুমি নদী হত্যা করে ফেললে না স্যার কথা বলার চেষ্টা করো আমি দেখছি সলিউশনে আছে বাজারে বহু গাইড আছে সলিউশনে কিলিং আছে তোমার গাইডে কি আছে সেটা আমি দেখতে যাবো না আমি তোমাকে সেন্টেন্সের সিকোয়েন্স বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে রাজিব তুমি স্পিডের একটা ক্যান আর চিপসের দুইটা প্যাকেট দিয়ে নদী হত্যা করে ফেললে তুমি না তাহলে স্যার কি হবে পলিউটিং আমরা করছি তাহলে কি হবে আর আছে এম ইজ আর ওয়াজ আর এর আগে যদি সাবজেক্ট নিজে কাজ করার ক্ষমতা রাখে তাহলে ডাইরেক্ট কন্টেনার আর যদি না হয় তাহলে প্যাসিভ হবে কিন্তু মনে থাকবে ওই যে ট্রিজ আর কাট না ট্রিজ আর কাটিং কাট এই ট্রিজ আর কাট কাট কাটের ভিতরেও কাট আর যদি ট্রিজ নিজে নিজে কাটে তাহলে কি হবে ট্রিজ আর কাটিং মানে গাছ নিজে কি কাটতেছে তাহলে উই আর কাটিং ট্রি ট্রিজ আমরা গাছ কাটছি আর ট্রিজ আর কাট গাছ কাটা হয় বাই আস আমাদের তাহলে বলো সাবজেক্ট যদি নিজে কাজ করার ক্ষমতা রাখে আপনি যদি নিজে কাজ করে ক্ষমতা রাখে তাহলে আর যদি সাবজেক্ট নিজে কাজ করতে না পারে তাহলে ওই যে অ্যামিজার ওয়াজারের পরে ভিতরি ভিতরি। প্যাসিভ হয়ে যাবে ওকে আমাদের তো প্যাসিভ ভয়েস করার এখন সময় নেই তাহলে কি হবে Polluting. এটা একটা জন্য কি শিখাইছিল আইন দিবার সময় এস বাই এস এই মেয়েদের কিন্তু মনোযোগ হারা ফেলছে রাইটের সাথে ই ছিল আইন করার সময় কি করছিলাম কি বাদ দিয়েছিলাম হ্যাঁ সুদের সাথে কি ছিল আরো কি কি ভার্বের সাথে ই ছিল মনে আছে প্রথম দিকে হ্যাঁ স্যার তাহলে আমার একদম ঠিক অনু ঠিক তাহলে আমরা বলো ও তো কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা আমাদের নদীগুলোকে বলো ভার্বের অর্থ শেষে না লাগবে ভার্বের অর্থ শেষে না লাগবে নদীগুলোকে এই যে গৃহস্থালীর বর্জ্য এবং ইন্ডাস্ট্রির বর্জ্য নিক্ষেপের মাধ্যমে বাইথরিং মানে কি নিক্ষেপের মাধ্যমে নাকি তারা মানে তারা মানেই তো নিক্ষেপের মাধ্যমে নাকি হ্যাঁ তারা কি করতেছি দূষিত কোর সি ভার্বের অর্থ শেষে আরো লাগে হ্যাঁ নেক্সট সি ডি most of the industries এক মিনিট বলো one of the আর most of the কি জিনিস one of the মানে মেলা জনের মধ্যে একজন আর most of the মানে বেশিরভাগই হ্যাঁ most of the students হ্যাঁ না বুঝি ইংলিশ কেমন হ্যাঁ তাহলে বলো most of the industries মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রি বলো one of the পরেও student হয় বলো one of the students সব ছাত্রের মধ্যে একজন আবার most of the students সব ছাত্রের মধ্যে বেশিরভাগই তাহলে বলো one of the পরে প্লুরাল হয় ওয়ান অফ দ্য বরাবর হ্যাঁ তাহলে most of the industry না industries industries হ্যাঁ dash was treatment plant এক মিনিট আমরা ফেস করছিলাম বলো এক বা একাধিক একাধিক শব্দ শব্দ গুচ্ছনে শেষ করে এখন দেখো ফেজ আমাদের মুখস্থ রাখা লাগবে সেটা কি এখানে আসলে হলো বলো ওয়াশ ওয়াশ ট্রিটমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান প্ল্যান যদি লাগে শিখছিলাম প্ল্যান্ট মানে চারা গাছ আর প্ল্যান্টস মানে চারা গাছগুলো তাহলে কি হবে
না স্যার না এক গাছগুলো নষ্ট করে নাকি না এই প্ল্যান্ট মানে চারা গাছ নয় তে বলো পুরোটাই করো প্লান্ট ওয়েস্ট ও স্যার বর্জ্য চিকিৎসা করার বর্জ্য বলো বর্জ্য চিকিৎসা চারা গাছগুলো চিকিৎসা করার মতন বলো বর্জ্য বর্জ্য আমরা এইভাবে বুঝি ওয়েস্ট মানে বর্জ্য বর্জ্য ট্রিটমেন্ট মানে চিকিৎসা চিকিৎসা প্ল্যান্টস মানে চারা গাছগুলো চারা গাছগুলো বর্জ্য চিকিৎসা চারা গাছগুলো না স্যার এটা যেটা ফ্রি স্টাইলের অর্থ অন্য কিছু গুড লাইক লাইকের পরে স্কয়ার কিউব সব দিয়ে বলো ওয়েস্ট ওয়েস্ট ট্রিটমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস চিকিৎসা করার মতন বর্জ্য শোধনাগার বর্জ্য শোধনাগার কেন্দ্র এখন কত আমাদের দেশের বেশিরভাগ শিল্পের বর্জ্য শোধনাগার কেন্দ্র কি আছে না ইন্ডাস্ট্রি করার শর্ত হলো বর্জ্য শোধনাগার কেন্দ্র থাকতে হবে সব লেখা নদীর তলায় বুঝতে বুঝতে হবে না বুঝতে কোরআন আন্ডা এখন কথা হলো একটু শুনে সলিউশনে আছে হলো ডু নট হ্যাভ তাহলে তুমি যদি এখানে হ্যাভ দাও মার্কস পাবে তুমি যদি কও যে বাংলাদেশে অধিকাংশ শিল্প কারখানা বর্জ্য শোধনাগার কেন্দ্র আছে তাহলে হ্যাভ কি আর যদি শোধনাগার না দেয় তাহলে কি দিবে আই হ্যাভ নো আই হ্যাভ নো কথা বলো আই হ্যাভ নো ড্যাশ আমার ড্যাশ নাই কি আই হ্যাভ ড্যাশ আমার দেশ আছে I have dash pen বলো দুই দিন আগে পড়াইছি I have dash pen আমার dash pen আমার আছে দেশ মেলা আছে আর I have no dash pen আমার কোন দেশ পেন তাহলে তুমি do not have দিতে পারো বা have দিতে পারো। এখন কথা হলো have dash দিবে কেন এই বর্তমানে most of the না one of the one of the হলে has আর most of the হলে যেহেতু বেশিরভাগ শিল্প কারখানা কি তাহলে তুমি এখানে অপশন হলো have দিলেও হবে অথবা কি দিবে do not have বলো do not did not does not Did not, does v1 not. কিনা তাহলে have that v1 এটা তোমার জানা লাগবে না লাগবে। পড়েছি কাকতালে ভাবে ওটা গতকাল বিকাল হতে পড়াইছি আর তোমাদের লাগবে না ইংরেজি একটা ওয়ার্ড তুমি যদি শিখো ওটাই তোমার জীবনের সম্পদ কি ওরাই আমার জীবনের সম্পদ তোমার ক্লাসের কয়জন জানে যে এই হ্যাভ হলো v1 আর হ্যাজ হলো v4 কথা রাখতে হবে হ্যাঁ ওকে নেক্সট কি নাম্বারে কি তাহলে বলো অধিকাংশ অধিকাংশ মোস্ট বলো মোস্ট most of the বলো মোস্ট অফ দা কি ইন্ডাস্ট্রিজ অধিকাংশ শিল্প শিল্প কারখানা কারখানারে শোধনাগার নাই আছে না শোধনাগার না নাই নাই কো নাই হ্যাঁ তারপর বলো আগে দিস কাইন্ড অফ এক মিনিট বলে যাস মনে আছে দ্যাট দিস মানে কি তাই এটা কি আছে is yes এ নাই তাই না is yes এক মিনিট রাজি দেখো ছোট্ট একটা জিনিস দিস মানে এই মানে দিস মানে এই দিল মনে থাকবে একদিন একবার বাক্য করেছিলেন হ্যাঁ তাহলে দিস this তাহলে এই যে যেহেতু অধিকাংশ প্যাসেজের একটা সুবিধা কি জানো আগের লাইনের সাথে পরের লাইনের লিংক আছে ওকে কথা হলো যে দেখো তো রিভার্সের পরে দে ছিল কিনা ছিল লাইনে ছিল রিভার্স নদীগুলো এই দে দিয়ে কাজ করেছিল নদীগুলো পরের লাইনে এসে কি কইছিল যে উই হ্যাঁ তারপরের লাইনে এসে কি বলছে সাবজেক্ট চেঞ্জ মানে মোস্ট অফ দা ইন্ডাস্ট্রি শিল্প কারখানা সাবজেক্ট হয়ে গেল ঠিক আছে এইবার এই দিস দিয়ে কাজ করেছে দিস কাইন্ড অফ বলো this kind of তাহলে বোঝাই যাচ্ছে যে আগে যে শিল্প কারখানা সম্পর্কে কথা হলো always ওই শিল্প কারখানা দিস কাইন্ড অফ This kind of ইন্ডাস্ট্রি না ইন্ডাস্ট্রিজ industry kind হলো খেয়াল করো kind খেয়াল করো সরি দিস কাইন্ডস this kind দিস কাইন্ড ও কাইন্ড মানে দাও বলো কাইন্ডস মানে প্রকার আজকে ভালো থাকলে খুব ভালো হতো 25 সালের জানুয়ারিতে প্রথম দিন শিখাই দিয়েছিল যে কাইন্ড মানে দয়ালু আর কাইন্ডস মানে প্রকার ও কালকে তোমাকে ভালো মেসেজ দিছিল কত যে আমার কয়টা থেকে পরে আমি দুটো টাইমে কয় দিলাম গুড ভেরি গুড লাইক দিলাম
স্কয়ার কিউব থ্রি কোথায় লিখো চলো দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ কি আর আর কেন সাবজেক্ট যেহেতু কথা কয় না প্লুরাল হ্যাঁ সাবজেক্ট যেহেতু প্লুরাল তাহলে কি হবে আর আর বাংলাদেশকার কি হয়েছিল যেহেতু প্রেজেন্টের বর্ণনা তাহলে ইজ আর আরেবি খেলা হ্যাঁ আর ড্যাশ লিকুইড এক মিনিট লিকুইড ওয়াস্টেজ লিকুইড মানে তরল লিকুইড মানে কি ভীম লিকুইড নাই এমন কোনো বাড়ি আছে ভীম লিকুইড নাই এমন কোনো বাড়ি আছে সেই লিকুইড আর একটা হলো ভীম কি দোকান জায়গায় ভীম দেন কি দিব লিকুইড না লিকুইডটা কি সাবানের মতো বাস্তবতার সাথে ইংরেজি শিখো হাসো না খালি দাঁতও মাইজো না না হাসো না দাঁতও মাইজো তাহলে লিকুইড মানে কি কথা কয় না? তরল পদার্থ ইন্ডাস্ট্রি থেকে কি বের হয় দেখো খালি কল্পনা করি কালো মালো দিয়ে ভরা হ্যাঁ এটা কি বড় লিকুইড ওয়েস্টেজ বলতে হবে ডিরেক্টলি আরে ডাইরেক্ট ডাইরেকশন আর ইনডাইরেক্ট ডাইরেকশন সারা জীবন পড়ে আছে ডিরেক্টলি মানে ডাইরেক্ট ফোকাস কন্টিনিউয়াস বল যদি ডাইরেক্ট স্ট্যাম্পে লাগে রান আউট হওয়ার সম্ভাবনা বেশি না কম আর কিপার ঘোরার পরে যখন বহুদিন জুম করে দেখাইছে যে ঘোরা টিকার আগেই ধোনির হাত কিন্তু সবচেয়ে বেশি চলে জানো কি ধোনি ন্যানো সেকেন্ডে একদিন ক্যাচ আউট করছে ন্যানো সেকেন্ড মানে 1 সেকেন্ডে কত হাজার ভাগ করলে মানে 1000 ভাগ তাহলে বল স্পিডে মানে ধোনি মনে করো যে ধোনি মনে করো যে যত কিপার আছে ধোনির হাতে বল পড়া পরে কোনো পালস হবে না ন্যানো সেকেন্ডে ভেঙে দিছে কয়েকটা রেকর্ড আছে ইতালি সাথে ধোনির রান আউট ধোনি তো বল করে ধোনি কি করে ধোনি ধরে মানে ধোনির স্ট্রাকচারটা এরকম ছিল যে বল ধরা শেষ এই ধরার পরে আবার যে সাইরি সুরি মারবি তাহলে না ধরা শেষ না এটা প্র্যাকটিস কি প্র্যাকটিস ম্যান তাই মানে ধরাও শেষ কথা বলো মারা ধরিছে ওইভাবে আর হাত তুলে না ওইভাবে ধরে থেকে বোঝা গেছে হিসাবটা তাহলে কি ক্লিয়ার কি হলো এখানে সাইড ডাউন ডিরেক্টলি বলো ডিরেক্টলি এন্ড কন্টিনিউয়াসলি সারা জীবন কন্টিনিউয়াস মানে কি নিয়মিত চলমান কন্টিনিউয়াস টেন্স মানে কি এইখানে কন্টিনিউয়াসলি আমাকে স্পেস দিয়ে করতে বলো কন্টিনিউয়াস মানে চলতেই আছে কন্টিনিউয়াসলি মানে কি চলমান ভাবে হ্যাঁ বলো ডিরেক্টলি এন্ড কন্টিনিউয়াসলি মানে বর্গগুলি তো ডাইরেক্ট মানে পিছে এক দিলে গ্যাপ না গ্যাপ না চলমান কন্টিনিউয়াসলি কি লিকুইড ওয়াস্টেজ চলমান ভাবে কি খেলতেই আছে হ্যাঁ তারপর কি তারপরে কি কে এর ডেস্টন করব না দাঁড়াও এই পুলিশটা পাই গেছি হ্যাঁ দাঁড়া আছে ড্যাশ দ্য ওয়াটার কিলিং নদী কি থাকে পানি থাকে ওয়াটার এখন এই ব্যাখ্যা একটু মানে করার চেষ্টা করো ওখান থেকে বার্তা নিয়ে ভাবো এখানে কোন টেন্স হবে কিলিং হবে আস্তে দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর আছে না নাই আস্তে আস্তে একটু আগে আর পাইছিলাম না আরে না সিনেমারে দাও আর ছিল না এই সি এর আগে আর ছিল কি ছিল না ছিল কি দিছিলাম পলিটিং অলরেডি এইবার দেখো তো আর কি আছে কিলিং হ্যাঁ কিল হইছে এই লিকুইড ভার্ব কিলিং কি করি হয় আরে ভাবো কি ভার্ব নেবে নাও অর্থ তো করিয়ে দিনু পেনখাটা চালু তো ঠিক করে পরীক্ষা হলে হাই রে আরাম সারি একটু একটা ভার্ব কি দুইবার ব্যবহার হয় না হ্যাঁ ইউনিট হ্যাঁ গুড তাহলে অর্থ সাথে আসো অর্থ করো দেখে মানে এই ধরনের যে এইটা কোন ধরনের এখানে দুটো ক্ষেত্রে আছে কারণ যেহেতু পদ্ধতিটা নাই তাই তারা লিকুইড তরল মানে লিকুইড তরল করছে লিকুইড ওয়েস্টেজ কন্টিনিউয়াসলি এবং ডিরেক্টলি কি করছে নদীতে ভালো আছে নদীতে ফেলতেছে তাহলে তুমি যদি
ট্রেনিং দাও কত বলো ভাইদের সলিউশনে গুলো ট্রেনিং নাই কি আছে ট্রেনিং দিলে তুমি নাম্বার পাবে ট্রেনে তো হবে এখন কথা হলো কি 1 মিনিট একটু শুনি ইন্ডাস্ট্রি কি ডাইরেক্ট থ্রো করতেছে না না ইন্ডাস্ট্রি কি থ্রো করে না তো দিলে হবে কিন্তু কোন ইন্ডাস্ট্রিতে হাত পাস তাহলে এটা ঠিক না না দিয়ে দেখো তো কি হতে পারে পলিটিং দিলে কি সমস্যা আছে কি সরাসরি প্রতিদিন কি করতেছে দূষিত করে পড়ছে আর কি আছে কত সাথে মিলাও আর বলো আর পলিটিং এইবার এন্ড কন্টিনিউয়াসলি কি হতে পারে ভাবো কন্টিনিউয়াসলি এক মিনিট কন্টিনিউয়াসলি লিকুইড গঠন সরি আর আছে না আরের পরে কি দিলে আর কি হতে পারে কয়টা আছে গ্যাপ ওই একটি সেন্টেন্সে দুটা কি কি না স্যার একটাই এর পরে কি ওইখানে পলিটিক দিলে কি সেন্টেন্স শেষ হচ্ছে তো না তাহলে কোথাও আরেকটা আছে গ্যাপ তাহলে এক সেন্টেন্সে কয় গ্যাপ তাহলে এখানে ভাবো অর্থ কি হতে পারে ভাবো আমি তো অর্থ করে দিলাম তুমি তো নিজে ভাবো যেহেতু বোর্ড প্রশ্ন নিজে ভাবো অর্থটা আরেকবার করো তো অর্থটা সুন্দর করে এবার করো এই ধরনের শিল্প কারখানাগুলো ওই ভার্বের অর্থ পরে আনবে কিন্তু ভার্বের অর্থ কিন্তু পরে আনবে হ্যাঁ জানো এই ধরনের শিল্প কারখানাগুলো ফুল স্টপে যাও না কে ফুল স্টপে যাও ফুল স্টপ থেকে শুরু করো ইংরেজির অর্থ করতে হলো সাবজেক্টের অর্থ দেওয়ার পরে পিছন থেকে এসে লাস্টে ভাগ বসাও সাবজেক্টের অর্থ কই ফুল স্টপে যাও লাগে কই আসো এখানে শিল্প ওয়াটারে চলে যাও ওয়াটারে চলে যাও হ্যাঁ আইসি গেছে উত্তর পানিতে ফেলে হ্যাঁ তাহলে কি হবে ওয়াটারে চলে যাও এই ধরনের শিল্প কারখানাগুলো থ্রোয়িং দ্য ওয়াটার কন্টিনিউয়াসলি এইখানে আর ছিল কিনা হ্যাঁ আর এর পরে কি দিতাও আইএনজি পলিটিক কেন ওখানে কি দিবে থ্রোয়িং এত সময় লাগতেছে এখন কথাটা শুনো একটু কথা শুনো এখানে আর ছিল এখানে আর ছিল কি দিছে পলিটিং এখানে তোমাকে থ্রোয়িং আর ট্রেন দেওয়া লাগবে কিন্তু একটা বাক্য এইভাবে হয় না একটা বাক্য এইভাবে হয় না এখানে তুমি কি দিতে পারো কথা আগে বোঝার চেষ্টা করো আর কি দাঁড়াও এই আরো এইচ আর ও ডব্লিউ সরি স্যার টি আর টিএইচ আর ও ডব্লিউ টিএইচ আর ও ডব্লিউ আই এল এক মিনিট আর ট্রেন দিয়ে দেখো তো হচ্ছে কি অপশন মানে তোমাকে কিছু সেন্টেন্স বোঝার চেষ্টা করো কন্টিনিউয়াসলি থ্রোয়িং দ্য ওয়াটার স্যার ওটা আর থ্রোয়িং দিলে পারে অর্থ মিলানোর চেষ্টা করো তুমি অর্থ করো এই ধরনের শিল্প কারখানাগুলো এখানে আর ট্রেন আসে আসে না যেহেতু আর নাই তুমি এখানে ওয়ান দিয়ে করতে পারো এবার অর্থটা করো স্যার আর তা ছিল তাহলে এই যে আপনি আইএনজি একসাথে হবে দুটো কিন্তু একই সেন্টেন্স হবে না এটা হবে না এবার অর্থটা তুমি একটু চেষ্টা করো এবার শুরু থেকে চলে যাও এই ধরনের শিল্প কারখানাগুলো করতে থাকো চেষ্টা করতে থাকো এই ধরনের শিল্প কারখানাগুলো ওই যে দূষিত কিন্তু করছে আস্তে আস্তে দূষিত করছে কিন্তু শেষে হবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারবে ওই যে সাবজেক্টের পরে যে ভার্ব ওটাই কিন্তু মেইন ওটার অর্থ কইতে হবে একদম শেষে হ্যাঁ তাহলে বলো এই ধরনের শিল্প এই ধরনের শিল্প কারখানাগুলো কারখানাগুলো তরল বজ্র
সোজা ডিরেক্ট মানে সোজা সরাসরি ওয়াটার কিনা সরাসরি না সোজা ওয়াটার ও পানিতে পানিতে ছুঁড়ে পানিতে নিক্ষেপ করে বা নিক্ষেপের মাধ্যমে কি নিয়মিতভাবে নিয়মিতভাবে সরাসরি সরাসরি তরল পদার্থ দূষিত করছে এটা কিন্তু এই যে আর পলিটিকের অর্থ কিন্তু কি হবে বলো ইংরেজি বাক্যের ভার্বের অর্থ ভাবের অর্থ বাংলা বাক্যে ইংরেজি ভার্ব করতে থাকে শেষে আর ইংরেজি বাক্যে ভার্ব করতে থাকে সাবজেক্টে সাবজেক্টের পরে মনে আছে নেক্সট এক মিনিট আওয়ার বলো কনসাস মানে সচেতন এই কথা বলে অনেস্ট ডিসঅনেস্ট আম দিয়া দুই একটা করছিলাম না একটা নাম বলো তো হ্যাপি আনহ্যাপি গুড লাইক দিলাম খালি মেয়েদের কিন্তু সব ফাইনালি দিচ্ছি হ্যাঁ আম আওয়ার বলো আমাদের অসচেতন জনগণ অলসো বলো ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট হ্যাঁ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট মানে বিভিন্ন ধরনের বর্জ্য হ্যাঁ ওয়েস্ট ম্যাটেরিয়ালস মানে বর্জ্য পদার্থগুলো হ্যাঁ ইনটু এক মিনিট বলো ইন মানে মধ্যে ইনটু মানে মধ্যে কিন্তু হলো এই যে বাইরে থেকে ইন মানে মধ্যে আর ইনটু মানে কি ইনটু মানে হলো বাইরে থেকে কি ভিতরে ঢোকা কালকে এটা আমরা বলবো আজকে 30টা প্রিপারেশনের পড়া দিয়ে দিব বললে বুঝতে পারবে তাহলে একটু কতগুলো চেষ্টা করো আমাদের অসচেতন জনগণ কি করলো করো পড়ো না কেন চেষ্টা করো আমি তো শুরু করেই দিছি এটা তো বোর্ড প্রশ্ন তোমাকে নিজে বেন কাটাতে হবে এই যে আমার একদম ভেরি তোমরা কি ভুলে গেছো এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স ভুলে গেছো কি সব সময় কি তোমার হলো এই প্রেজেন্ট ইনফিনিট টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হলে কি হয় এস বাই এস প্লুরাল হলে তাহলে আওয়ার আনকনশাস পিপল মানে কয়জন পিপল মানে সকল হ্যাঁ তাহলে কি হবে এখান থেকে যে কোনো একটা ভার্বের একটাও মান নিয়ে আসো না আমি কি সব কাজ দিব নাকি হাই হাই রে আপনি তো করুন হ্যাঁ তুমি অর্থ করে পৌঁছাও না কে সময় নেই তো তাড়াতাড়ি করো জনগণ কি প্লুরাল সিঙ্গুলার পুরা তাহলে কি হবে যে কোনো একটা ভিওয়ান হবে ভিওয়ান হবে। হ্যাঁ? হ্যাঁ তাহলে করো। না ইনশিওর তো নিশ্চিত করা ছেড়ে না মিনিট দিয়ে দাও সমস্যা নাই ইংলিশ তো আমার অনকনশাস সরি আওয়ার কি বলো আনকনশিয়াস পিপল সবসময় আমাদের অসচেতন জনগণ সবসময় হ্যাঁ কি করে চেষ্টা করো মিলাতে থাকো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার পর আমরা পাচ্ছি না কারণ কি আমাদের সেন্টেন্সের এগুলো ওয়ার্ক হতে পারে আমার তো কিছুই করার নেই আমি তো সব রুল বলে দিচ্ছি এখন তুমি যারা বোর্ড প্রশ্ন তুমি কি করবে করো করতে থাকো ওয়ার্ক হয় কি জায়গা হ্যাঁ এস বাই এস তো হবে না কি হবে তাহলে নির্গত করা দাও ভেরি গুড ভালো লাগলো এস বাই এস কি হবে না এস কি হবে আচ্ছা হ্যাঁ তারপরে সেন্টেন্স স্যার ওই সেন্টেন্সে তো আরেকটা ড্যাশ আছে
দাও সমস্যা নাই তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে দাও হয় V4 দাও না হলে V1 তাই না এক মিনিট সো আচ্ছা দাঁড়াও সো কাজে টু কিপ মানে কি মানে আস্তে রাখতে এক মিনিট এক মিনিট বলো এক মিনিট রিড এক মিনিট বলো রিডিং ইজ আ গুড হ্যাবিট গুড হ্যাবিট এর অর্থ হলো পড়া এই এদিক বলো রিডিং ইজ আ গুড হ্যাবিট টু রিড ইজ আ গুড হ্যাবিট এই টু রিড কিন্তু এই রিডিং মানে পড়া ওকে কিন্তু এই জায়গাটাতে সো কাজেই টু কিপ রাখতে টু কিপ রাখতে তারপর দেখো এরকম সেন্টেন্স তোমরা কিন্তু পাবে এটা আইএনজি যুক্ত ভার্ব নাউন হয় কিন্তু মনে আছে আইএনজি যুক্ত ভার্ব নাউন হয় না অলরেডি এই যে রিডিং মানে কি আজিত আই অ্যাম রিডিং আমি পড়ছি আর রিডিং কি পড়া রিডিং রিডিং পড়া তো ভার্ব না নাউন হয় নাম হয়ে গেছে আইএনজি জোন এটা নাউন হয়ে গেছে হ্যাঁ এটা ইনফিনিটিভ নাউন হ্যাঁ এটা ইনফিনিটিভ এটা হলো নাউন হয়ে গেছে রিডিং পড়া পড়া হলো পড়া পড়া রিডিং ইজ গুড হ্যাবিট টু রিড ইজ গুড হ্যাবিট সমস্যা নেই হ্যাঁ রাখতে কি রাখতে একটু সিম্পল আস্তে এক মিনিট টু কিপ দা এক্সিস্টেন্স ওই যে এক্সিস্টেন্সের আগে পাইছিলাম কি অস্তিত্ব আমাদের অস্তিত্ব কিপ দা এক্সিস্টেন্স বলো রাখতে অস্তিত্ব অফ কি ফিশেস মাছদের মাছেদের অস্তিত্ব এবং এক মিনিট আদার এক মিনিট নেশন মানে কি আর এই দেশের মানে লোক প্রজাতি মানুষ হলে জাতি হয় শুনো মানুষ হলে জাতি হয় আর পশু পাখি জীব জানোয়ার হলে প্রজাতি হয় কিনা বলো 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 এই প্রজাতির বাগার দেখা যাচ্ছে না শুনোনি এই প্রজাতি এই জাতি কিন্তু না মানুষ হলে জাতি মানুষ হলে জাতি আর কীট পতঙ্গ থেকে শুরু করে সব কিছু হলে স্পেসিস এক মিনিট ওই যে এবার প্লেইং বয় মনে আছে এইবার হলো লাইভ জীবন্ত দেখো করছে কি করছে তাহলে রাখতে বলো রাখতে অস্তিত্ব মাছেদের এবং অন্যান্য প্রজাতি এবার অর্থ ঠিক করতে হবে যে মাছেদের মাছ প্রজাতি এবং অস্তিত্ব রাখতে অন্যান্য ছোটখাটো প্রাণীদের যে প্রজাতি এদের অস্তিত্ব অফ এক্সিস্টেন্স মানে এক্সিস্টেন্স অফ ড্যাশ বলো 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 এক্সিস্টেন্স অফ ড্যাশ মানে কি কাল কি বলি তুমি অস্তিত্ব ওদের অস্তিত্ব ওদের অস্তিত্ব কাদের মাছেদের অফের পরে যা আছে তা তার ঠিক কিনা বলো তাহলে বলো টু কিপ রাখতে তারপর কি তাদের অস্তিত্ব এক্সিস্টেন্স অফ ফিশেস মানে কি বুঝতে পারোনি খুব মজার লাইন কিন্তু মানে অফ মানে কি অফের পরেরটার সাথে রং লাগাও মাছেদের মাছের মাছ শুধু মাছ না মাছেদের মানে মাছেরও প্রজাতি ওই যে এন্ডের পরে কি দিছিলাম মানে মাছেদেরও অন্যান্য ছোটখাটো কীটপতঙ্গ যেসব প্রজাতি আছে সকল প্রজাতিদের এই দেখো বয় হলো বয় আর প্লেইং বয় এইখানে লিভিং মানে কি জীবন্ত এইখানে লাইভ লিভিং হবে কোচটা পেস্টটা বাইছে ওই যে বলছিলাম যে প্লেইং বয় তাহলে মাছ কি জীবন্ত আছে না নাই উপরে মধ্যে আছে তাহলে এইখানে হলো লিভিং বলো লিভিং ইন দা ওয়াটার ইজ ইম্পসিবল অর্থাৎ মানে এই ধরনের so to keep the existence of fishes and other species living in the water is impossible
ইয়ে আছে বলো বই আছে কার কাছে বই আছে কি মাশাআল্লাহ তো বিষয়টা বই নাই একটা একটা শব্দ বলে সারা করতে হবে অর্থাৎ এই ইম্পসিবল মানে কি রাইজিত অসম্ভব তাহলে এই যে জীবন্ত আচ্ছা অর্থটা একটু গেস করো তো একটু সারা পড়তে পারো দু একটা শব্দ মনে হয় সারা পড়তে তো তারা নজর করছিল হ্যাঁ তাহলে কি হলো মানে ইম্পসিবল ইট ইজ হাই টাইম কাস্টমার V2 past indefinite V2 মানে it is high time and single work হ্যাঁ। single V2 ওই সেন্টেন্সটা একটু মনে মিসিং আছে তবে দেখুন তোমরা একটু 24 সাল রাজশাহী মনে রাখো 24 সাল এই শুনো 24 সাল the government রাজশাহী and দেখো তো লাইনে কিছু একটা সামথিং মিসিং ইট ইজ হাই টাইম কি it is high time मतलब signal work तो past indefinite ইট ইজ হাই টাইম It is high time. উপযুক্ত সময় দা গভর্নমেন্ট The government. এন্ড দা পিপল and the people ড্যাশ hello টু সেভ দা তাহলে এখন হলো উপযুক্ত সময় কিসের amazing মানে জনগণের যেহেতু ভিটু বসতি তাহলে এখানে এস বাই এস এর কোনো খেলা আছে না ऐसा ना এই বাজি বাজি চলে চলে তাল কিন্তু আচ্ছা একটু পরে কোনটা হতে পারে দেখো তো ছবি দিলে আসো একটু পরে বলো আমি ডাক দিব না যাও এই জনগণ আর সরকারের কোন একটা পদক্ষেপ নিতে হবে না হ্যাঁ কি আছে দেখো তো ও কোন জায়গায় গভর্নমেন্ট এন্ড পিপল কি বললো সরকার এবং ভেরি গুড এই যে সারা জনগণ এবং সরকারের কি করতে হবে কাজ করতে হবে কি করার জন্য নদী বাঁচানো মানে ইট ইজ হাই টাইম টু কি বলো ইট ইজ হাই টাইমের পরে কি আছে টুগেদার মানে একত্রে টুগেদার মানে একত্রে জনগণ আর সরকারের একসাথে কি করা লাগবে কাজ করতে হবে ক্লিয়ার ইট ইজ হাই টাইম ইট ইজ এখনই উপযুক্ত সময় যা ক্ষতি হওয়ার হয়ে গেছে বলো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে হয়ে এখন গেছে। উপযুক্ত সময় সরকার এবং জনগণের একসাথে কি করা লাগবে কাজ করা লাগবে তা না হলে বলো এইবার পাওয়া গেছে হ্যাঁ 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 পাওয়া গেছে তা না হলে বলো তা না হলে পানিতে বসবাসকারী মাছ এবং অন্যান্য প্রজাতিদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয় না না বাংলা দেখো চাকরি করতে দেখো আস্তে 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 যেহেতু দূষণ হয়ে যাচ্ছে তাহলে বলো ইট ইজ এই শিশির হাইছো না যত ভাই বলো ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় এই নদীর দূষণ বন্ধ করার জন্য কাজ করা লাগবে সরকার এবং জনগণের টুগেদার বলো একসাথে সরকার আর জনগণ কিভাবে কাজ করবে একসাথে টুগেদার একসাথে কাজ করা লাগবে নইলে বলো নইলে পানিতে ওই যে লিভিং পানিতে বসবাসকারী মাছ এবং অন্যান্য লিভিং পানিতে বসবাস করা পানিতে বসবাস করা মাছ এবং ডিস্টার্ব করতেছে খালি দেখেন তো। অন্যান্য প্রজাতিদের টু কিপ এক্সিস্টেন্স অস্তিত্ব ধরে রাখা অস্তিত্ব বাঁচায় রাখা ইম্পসিবল ওকে নেক্সট নেক্সট আদারওয়াইজ আমি একটা কথা কইছিলাম না যে ডোন্ট মাইন্ড ডোন্ট টেক ইট আদারওয়াইজ এটা অন্যভাবে নিও না আদারওয়াইজ অন্যথায় বলো হ্যাপি সুখী প্রসপারাস ওই যে প্রসপার কাল পাইছিলাম উন্নত হ্যাঁ পলিউশন কি এক মিনিট পলিউশন ফ্রি কি দূষণ মুক্ত ভেরি গুড দূষণ মুক্ত এনভায়রনমেন্ট মানে পরিবেশ এক মিনিট উস্তাদের মার শেষ রাতে ক্যান নট বি এক মিনিট বলো প্যাসেজ তো করলে বলো ক্যান নট বি যদি কোথাও পাও মনে থাকবে ওই যে ক্যানের পরে ক্যান বি তাহলে ক্যান নট বি
প্যাসিভ ভয়েস মনে থাকবে বলো যে কোনো মোরাল ভার্বের পরে যেকোনো মোরাল ভার্বের পরে বি পেলে বি পেলে প্যাসিভ ভয়েস আবার একবার বলো আমার সাথে বলো যে কোনো যেকোনো মোরাল ভার্বের পরে মোরাল ভার্বের পরে থাকলে তাহলে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। একটা জিনিস খেয়াল করো ফুডের পরে ভি1 হ্যাঁ ওরা আইছে কয়জন আইছে আমি তো কইছি এখানে এসে দাঁড়ান লাগবে কারণ এদের হাতে এত সময় কম যে এদের আমি 1 সেকেন্ড তো নষ্ট করব না আমাদের কথা কই না স্যার আপনি পড়ান। তুমি হলো ওখানে এসে দাঁড়াও ওখানে দাঁড়াও হ্যাঁ চলো মোরাল ভার্বের পরে বি পেলে প্যাসিভ ভয়েস। মনে থাকবে প্যাসিভ ভয়েসের শর্ত কি প্যাসিভ ভয়েসের শর্ত মনে থাকবে বলো তোমাদের তো ভয়েস নাই তাই করতে পারলাম না বলো মোরাল ভার্বের পরে বি পেলে তো কতবার কি দিবে বি দিবে মনে থাকবে এটা কিন্তু প্যাসিভ ভয়েস হ্যাঁ তাহলে দেখো তো কি দিবে এই যে স্যার এটা তো কিলি হবে। কি হবে? কিন্তু তোমাকে এই যে পলিটিনের সাথে কি লিখ দিয়ে তোমাকে কনফিউজ করছিল তাহলে আহা কি আছে স্যার এই যে স্যার বোঝার চেষ্টা করো আদারওয়াইজ বলো অন্যথায় এ হ্যাপি সুখী সমৃদ্ধ উন্নত দূষণমুক্ত পরিবেশ ক্যান নট বি কি এখন নেক্সট জেনারেশন ক্যান নট বি মানে কি পরের প্রজন্ম অসম্ভব হচ্ছে নাকি ক্যান নট বি মানে কি ক্যান নট মানে কি সম্ভব নয়। বলো ক্যান নট বি সম্ভব নয় কি করা ইনশিওর মানে এই কি না কত ছিল তো ইনশিওর মানে এখন এক মিনিট লাস্টের তিনটা সেন্টেন্স একই রকম মানে যদি এখনই পদক্ষেপ না নেও ওই জিনিস দেওয়া কি ইম্পসিবল আবার সুখী সমৃদ্ধ উন্নত জীবন নিশ্চিত করা অসম্ভব। ক্যান নট বি ও কেন ইনশিওর হ্যাঁ এই প্রিপজিশন কয়টা 30টা তোমার কাছে যার কাছে যে বই আছে অন্ততপক্ষে ইন অন এট বিফোর আফটার এবং উইথ উইদাউট বিসাইড এদের অর্থ অবশ্যই 30 থেকে 40 এক নম্বর করে দিবেন ইনশাআল্লাহ আরে মেয়েটি কিন্তু শুধু ডিস্টার্ব করে কিন্তু আমি হয়তো না করবেন ভাই আমি একটা মারিনি সব ওরা আমি খালি ধরছি মা আশা কিন্তু শুনে যাও আমি নিয়ে জানো মানে বল নি টাইগার খেলছি মানে আইটি মারনি মারাবো ইয়েজি মানে কারে খায়নি আমি হপে লাগলো কি বলে টান্ডা কানা কান বের তারকে তো বিতাত কখন রে কোন টিভি নে টিভি নে যে রুমানে মাঠে বল কার কাছে থাকে? আল্লাহ এমবি তো কোন টাইম? সেভেনে পড়ে সেভেনে এই মিয়া চলো আজি চলো। এই যাবনি হ্যাঁ হ্যাঁ
এমনি এমনি দেওয়া যাবে না। না, ছাতা দেওয়া যাবে না এই কারণে, ছাতা হলো যে খুঁটি পাইছে সে কইছে যে ছাতার মালিকে দেখতো তারপর দিব।